এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়েও বাক শক্তি পেয়েও যারা কৃষ্ণ গুণ কীর্তন করল না, তাদের আর বুবার মাঝে পার্থক্য কি আছে রে মা? চলার শক্তি পেয়েও অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকার পরও এই দুটো চরণ পেয়ে নৃত্য যে করল না গৌর গোবিন্দের সম্মুখে, হাতে তালি দিয়ে একটু কীর্তন করল না, তারা আর পঙ্গুর মাঝে পার্থক্য কোথায়? মনরে একটু ইকো বাড়িয়ে দাও। তুমি পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, তোমার হেলায় হেলায় গেল রে বেলা। মনর তুমি পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলি কৃষ্ণ কর্ম, হেলাই হেলাই কাটাইলি বেলা। ভেবে দেখো রে মন গগনে বেলা নাই, তোমার জীবনে রবি পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়েছে বেলা না। বেলা না বেলা না ভুলাম না মা, বেলা না মহাজন মনশিক্ষায় অজ্ঞান আচ্ছন্ন মনকে জাগ্রত করার নিমিত্তে বলছেন, ভেবে দেখো দেবদুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে তুমি গৌর গোবিন্দের ভজন করলে না, তোমার গগনে কি বেলা আছে? উষা পূর্ব গগনে উদিত হয়, তৎপর সেই উষাই লালচে আভায় সূর্য রূপে প্রকাশিত হয়। ভোর সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, জীবনেরও ধাপ আছে। শৈশব কৈশোর যৌবন বৃদ্ধ মুমূর্ষু মৃত্যু। বৃদ্ধ কাল হলো বিকেল বেলা, মুমূর্ষু হলো সন্ধ্যা বেলা। আর দেহ পিঞ্জির থেকে প্রাণ পাখি বের হয়ে গেলে তাকে রাত বলে। শৈশব কৈশোর যৌবন প্রাতকাল সকাল বেলা আর দুপুর বেলা। ওরে অজ্ঞান মন, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। হে মন, তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার কোন সময় চলছে? তুমি কি সকালে আছো, দুপুরে, বিকেলে, না মুমূর্ষুকালে অর্থাৎ সন্ধ্যায়? না তোমারও জীবন রবি ডুবু ডুবু মৃত্যু ঘনিয়ে আসার উপক্রম চলছে? এই দেবদুর্লভ জন্মে বাক শক্তি পেয়েও
তুমি কৃষ্ণ গুণ কীর্তন করলে না, তুমি কি মানুষ? হগো পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি শুকয়াদি কত মনরে, সারি শুকয়াদি কত। ওগো পাখিরে যে নাম লোয়াইলে লয়, সারি শোকাদি কত মনরে, সারি শোকাদি কত। হগো তুমি যে ইহাতে আলস্য করো, এ হয়ে কেমন মত মনরে, ইয়ে হয় কেমন মত। ওগো তুমি যে হাতে আলস্য করো, এ হয় কেমন মত মনরে, এ হয় কেমন মত। ভেবে দেখো রে মন, তুমি ভজিব বলিয়া কহিয়া আইলে, আজ ভুলিলে কি সুখ পাইয়া। ভেবে দেখো রে মন, আজ ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পায়া মনরে, ভুলিলি কি সুখ পায়া। তুমি প্রতিশ্রুতি দিয়ে এসেছ মাতৃ জঠরে ভগবানের নৈকট্যে, আজ এমন কি সুখ পেলে, অনিত্য সুখ প্রাপ্ত হয়ে ভুলে গেলে সেই প্রতিশ্রুতির কথা। একটা পাখিকে যদি পোষ মানানো হয়, ময়না, টিয়া, শালিক, শোক শাড়ি, নিশ্চয় নাম শুনেছি মা। শোক কোন পাখি? টিয়া পাখি। শাড়ি, যে শোক শাড়ির দ্বন্দ্ব আমরা কীর্তন করি, শাড়ি হলো শালিক পাখি। পাখিকে বলি শেখালে পাখি বলি বলতে পারে, কিন্তু হৃদয় মানুষে ময়না পাখিকে আজও কৃষ্ণ নামের বলি শেখাতে পারলাম না। ও গেল দিন, গেল দিন, গেল দিন, গণার দিন। ভাবনার জন্যই মানুষ জীবন প্রাপ্তি বাবা, আর কোন জন্মে এই ভাবনার শক্তি নেই। দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। আজকে বাক শক্তি আছে, আমি কৃষ্ণ গুণ কীর্তন গাইছি না, এমন একদিন সময় আসবে মন চাইলেও আর কৃষ্ণ নাম গাইতে পারবো না। তাই প্রাণ ভরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। মায়েরা গাও, বাহ, হরি নামের যেন মেলা বসেছে। গৌর প্রেমানন্দে বাবাজিরা গাইবেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। যারা চেয়ারে বসে আছেন গান হরি বল।
ধর্মরাজের চর হলেন চিত্রগুপ্ত। নিশ্চয় নাম শুনেছেন। চিত্রগুপ্ত কাকে বলে? চিত্র শব্দের অর্থ ছবি, গুপ্ত শব্দের অর্থ গোপন। গোপনে যিনি ছবি তুলেন তিনি চিত্রগুপ্ত। আমাদের একজন ফটোগ্রাফার সাহেব এসেছেন ঢাকা থেকে আজ। তিনি লাইট ছাড়া কিন্তু ভালো ছবি তুলতে পারেন না, কিন্তু চিত্রগুপ্ত তার ছবি তুলতে লাইটের প্রয়োজন হয় না। যদি কেউ মনে করে দরজা লাগিয়ে আমি কুকর্ম করব, অন্ধকারে আমি কুকর্ম করব, কেউ দেখছে না আমি কুকর্ম করব, চিত্রগুপ্তের ক্যামেরাতে কিন্তু তা বন্দী হয়ে যাচ্ছে। জীবনে আর কিছু করুন না করুন, অন্তত আজকের এই রজনীতে এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা স্থিত পাকুল্লা শ্রী শ্রী রাধা কালাচাঁদ মন্দির প্রাঙ্গণে শ্রীহরিপ্রিয় মধুসূদন মাসের পুণ্য মহেন্দ্র কণে সর্ববিঘ্ন বিনাশনকারী ভক্ত বৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথির প্রাক্কালে এই যে আপনি একবার হলেও হরিনাম গেয়ে যাচ্ছেন সাধু সঙ্গে, এটি কিন্তু চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বাহ! হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই মিলে শ্রীমান মহাপ্রভু হরিনাম সংকীর্তনের সঙ্গে আরেকটি আমাদের উপদেশ দিয়েছেন। চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সেই উপদেশ অমৃত চয়ন করেছেন, লিপিবদ্ধ করেছেন। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতেই সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর, কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। শ্রীমান মহাপ্রভু বললেন এই নাম থেকেই সর্বসিদ্ধি প্রাপ্ত হবে। সারাদিন যদি এই নাম করতে নাও পারলে অন্তত সন্ধ্যা বেলা মৃদঙ্গ যদি নাও থাকে, করতাল নাও থাকে, অন্তত পরিবারের সবাইকে নিয়ে দাঁড়ে বসে হাতে তালি দিয়ে হলেও একটু কীর্তন করো। 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তাহলে একটু হাতে তালি দেয়া যাবে তো? যাদের দুটো হাত আছে কৃপা করে 30 সেকেন্ড আগে তাল হয়ে যাক। গৌর প্রেমানন্দে, আগে তাল তারপর তালি। গৌর প্রেমানন্দে উলুধ্বনি। কৃষ্ণ নাম মহামন্ত্রের মহামন্ত্রে, এই তো সভা, এই তো সভা, যে জপে তার কৃষ্ণে উপজয়ে হয়ে ভাব। উপজয় হইবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে জয় রাধে 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 কোথায় গো প্রেমময়ী জয় রাধে জয় রাধে কোথায় গো প্রেমময়ী জয় রাধে জয় রাধে কোথায় আছো প্রেমময়ী জয় রাধে শ্রী রাধে কোথায় আছো প্রেমময়ী জয় রাধে শ্রী রাধে দেখা দিয়া প্রাণ রাখো জয় রাধে শ্রী রাধে দেখা দিয়ে প্রাণ রাখো জয় রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে শ্যাম রাধে শ্যাম রাধে জয় রাধে জয় রাধে শ্যাম রাধে শ্যাম রাধে নিতাই গৌর হরিব 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 নিতাই গৌর হরিব 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 হরিবল হরিবল গৌর হরিব হরিবল হরিবল গৌর হরিবল 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 গৌর হরিবল ও হরিবল হরিবল গৌর হরিবল নিতাই গৌর হরিবল 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 নিতাই গৌর হরিবল 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 সর্ব বিঘ্ন বিনাশনকারী ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীহরি প্রিয় মধুসূদন মাসের মহেন্দ্রক্ষণে শ্রী শ্রী হরিনাম যজ্ঞ অনুষ্ঠানের প্রারম্ভিকায় অপ্রাকৃত ভাগবত রস তত্ত্বামৃত আস্বাদনের ধারাবাহিকতায় সপ্তদিবস ব্যাপী আপনাদের রাতুল ও আতুল রাঙ্গা চরণ সান্নিধ্য প্রাপ্তির যে সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, সেই মঞ্জুষায় তৃতীয় রজনীতে বহুদূর দূরান্ত থেকে যারা শ্রী শ্রী রাধা কালাচাঁদ চরণ প্রান্তে উপবেশন করেছেন, আপনাদের প্রত্যেকেরই রাতুল ও আতুল রাঙ্গা চরণ বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছে। কৃতজ্ঞতা নিবেদন করছি এই শ্রী শ্রী রাধা কালাচাঁদ মন্দির কর্তৃপক্ষকে, কমিটি বৃন্দকে, যাদের আয়োজনে যাদের উদ্যোগে এই অপ্রাকৃত যজ্ঞ অনুষ্ঠান চলছে। আয়োজনকারী কমিটি বৃন্দ জয়যুক্ত হন, তাদের এই প্রয়াস উত্তর উত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের এই কর্ম তৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের শ্রীমান মহাপ্রভুর অহৈত কি প্রেম ভক্তি প্রাপ্তির ভিক্ষা প্রার্থনা নিবেদন করো তো। যেখানে ভগবানের অহৈত কি কথামৃত সমাপন করেছিলাম গত অনুষ্ঠানে, আজ সেখান থেকে পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র নিবেদন, বিনম্র আকুতি,
আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণ কায় মনোবাক্যে যেন হয়, শ্রদ্ধার সঙ্গে যেন হয়। আলোচ্য বিষয় চলছে শ্রবণের মাহাত্ম্য। কি করে আমরা ভগবানের কথাকে শ্রবণ করব? যদি স্মরণে থাকে, প্রথম রজনীতে ইতি টেনেছিলাম, সই কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মনোপ্রাণ। নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে। সেখান থেকেই আবার শ্রবণে প্রয়াসী হচ্ছি। দ্বিজ চণ্ডীদাস এই পদ রচনা করেছিলেন। প্রেমময়ী শ্রীমতী রাধারানীর হৃদয়ের